গাজার ক্ষমতার পালাবদল শেষ হল ইসরায়েল সমর্থিত পপুলার ফোর্সেসের উত্থান পতনের অধ্যায়। গাজার দক্ষিণের বেদুইন তরাবিন গোত্রের সদস্য ইয়াসির আবু শাবাব একসময় অপরাধের দায়ে কারাবন্দী, পরে যুদ্ধের বিশৃঙ্খলার সুযোগে পালিয়েই তিনি দাঁড় করান সশস্ত্র গোষ্ঠী অ্যান্টি টেরর সার্ভিস, যা পরবর্তীতে পরিচিত হয় পপুলার ফোর্সেস নামে। শুরুতে নিজেকে জাতীয়তাবাদী হামাস বিরোধী শক্তি হিসেবে তুলে ধরলেও সময়ের সঙ্গে তার পরিচয় বদলাতে থাকে। স্থানীয়দের চোখে গোষ্ঠীটি পরিণত হয় ইসরায়েলি দমনপীড়নের সহযোগী শক্তিতে। মাদক সংশ্লিষ্ট মামলা ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বেদুইন সমাজে আবু শাবাব দ্রুত গ্রহণযোগ্যতা হারান। অনেক ফিলিস্তিনির দাবি হামাসকে দুর্বল করতে এবং গাজায় নিয়ন্ত্রণ ধরে রাখতে ইসরায়েল দীর্ঘদিন ধরেই এই ধরনের সশস্ত্র দলগুলিকে ব্যবহার করে আসছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীও গোপন করেননি, গাজায় বিভিন্ন গোষ্ঠীকে অস্ত্র দিয়ে কাজে লাগানো হয়েছে, যার মধ্যে শাবাবের দলও ছিল। যুদ্ধের মাঝেই আবু শাবাব নিজেকে বড় রাজনৈতিক শক্তিতে পরিণত করতে চাইছিলেন, কিন্তু হামাস বিরোধিতার আড়ালে তার বাহিনী অভিযুক্ত হয় ইসরায়েলি সেনাদের সঙ্গে মিলে ত্রাণ লুটপাট এবং জনগণের ওপর নিপীড়নের মতো কর্মকাণ্ডে। আরও বিতর্কের জন্ম দেয় বৃহস্পতিবার তার মরদেহে উদ্ধারের ঘটনা। বহু আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে তার মৃত্যুর পেছনে হামাসের ভূমিকা থাকতে পারে। স্থানীয়রা বলছে এটাই হলো অন্ধকার যুগের অবসান, কারণ আবু শাবাব গাজার নিরাপত্তা ও সামাজিক কাঠামোয় দীর্ঘদিন ধরে অস্থিতিশীলতা তৈরি করেছিলেন। বিশ্লেষকদের মতে তার মৃত্যু গাজায় ইসরায়েল সমর্থিত সশস্ত্র নেটওয়ার্কগুলোর শেষ অধ্যায় নির্দেশ করে। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, গাজায় প্রকৃত ক্ষমতার লড়াই ঠিক কারা করছে, আর এর ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে। এই পরিবর্তন গাজার রাজনীতিতে ভবিষ্যতে কী ধরনের প্রভাব ফেলবে, সেটি এখন দেখার বিষয়।